সকাল ৮:৩০ একটি নীল রঙের প্রিজন ভ্যান এসে থামে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে। আদালত প্রাঙ্গণ তখন কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। এর মধ্যেই মাথায় পুলিশের হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত এক নারী আসামিকে ভ্যান থেকে নামানো হয়। মুহূর্তেই শুরু হয় চাঞ্চল্য। তিনি রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার স্ত্রী ও সহযোগী স্বপ্না আক্তার। ভ্যান থেকে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। সকাল ৮:৫০ নীল রঙের আরেকটি প্রিজন ভ্যানে আদালতে হাজির করা হয় মামলার প্রধান আসামি সোহেল রানাকে। কঠোর নিরাপত্তার মধ্যে তাকেও নেওয়া হয় হাজতখানায়। আদালত প্রাঙ্গণে তখন জড়ো হয়েছেন বিপুল সংখ্যক সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 10:৪৫ দিকে সোহেল রানাকে এবং 10:৫৫ দিকে স্বপ্না আক্তারকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এজলাসে নেওয়া হয়। সময় গড়াতে থাকে আর সবাই অপেক্ষা করতে থাকেন বহুল আলোচিত এই মামলার রায়ের জন্য। ৭ জুন বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এজলাসে আসেন এবং রায় পাঠ শুরু করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, চিকিৎসকের সাক্ষ্য ও অন্যান্য তথ্য প্রমাণে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে প্রস্তুতকারী পুলিশের কর্মকর্তার সাক্ষ্যেও বিষয়টি নিশ্চিত হয়েছে। এছাড়া ১ থেকে ১৬ নম্বর সাক্ষীর সাক্ষী উঠে এসেছে। ঘটনার পর আসামি সোহেল রানা গ্রিল কেটে পালিয়ে যান। সে সময় অপর আসামি স্বপ্না আক্তার ওই ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন। ধর্ষণ ও হত্যাকাণ্ডে বাধা না দিয়ে তিনি অপরাধ সংগঠনে সহযোগিতা করেছেন। ফলে সোহেল রানা ও স্বপ্না আক্তার একই অপরাধের সমানভাবে দায়ী। আদালত আরও বলেন, সব সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যা করেন। আদালত তার দেওয়া জবানবন্দির কথাও উল্লেখ করেন। জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। বেলা ১১:৪০ বিচারক মাসরুর সালেকিন রায় ঘোষণা করেন। আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার কিছুক্ষণ পরে এজলাস কক্ষ থেকে বেরিয়ে আসেন নিহত শিশুটির বাবা। এ সময় তার চোখে মুখে স্বস্তি ও সন্তুষ্টির ছাপ দেখা যায়। তিনি বিজয়সূচক চিহ্ন দেখান। পরে সাংবাদিকদের তিনি জানান, এই রায়ে তিনি ও তার পরিবার সন্তুষ্ট। আমি সর্বপ্রথম রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট আদায় করছি। দ্বিতীয়ত আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন, সেই রায় আশ্বাসের ভিত্তিতে মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন তাতে আমার পরিবার সন্তুষ্ট। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। একই সঙ্গে রায়ে সন্তুষ্টি জানিয়েছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও। আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোসা কলিমুল্লাহ বলেন, অপরাধীরা তাদের অপরাধের বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। আমি নিয়ে বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এ রায়কে অপরাধ দমনের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই মামলায় বিচার কাজ মাত্র ৪ কর্মদিবসে সম্পন্ন হয়েছে। এই বিবেচনায় এ ধরনের অপরাধ দমনের রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু আইন অনুযায়ী ৪ কার্যদিবসে হয়েছে, এই ৪ কার্যদিবস অথবা সাধারণভাবে ৫ কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইলফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। বেলা ১২:০৫ দিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানাকে আদালত থেকে বের করে আবার প্রিজন ভ্যানে তোলা হয়। এর কিছুক্ষণ পর বেলা ১২:১৫ মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আক্তারকেও আদালত থেকে কারাগারে পাঠানোর জন্য আরেকটি প্রিজন ভ্যানে তোলা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ভ্যানে তোলা হচ্ছিল। সে সময় দুজনই মাথা নিচু করেছিলেন। একবারের জন্যও উপস্থিত কাউকে লক্ষ্য করে তাকাননি। এরপর প্রিজন ভ্যান দুটি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে।